আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন। তো আমাদের চ্যানেলে সেই নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো দেওয়া আছে। কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা খুব সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। এর আগেও আমরা অনেকগুলো স্কুলের প্রশ্ন সলভ করেছিলাম বা প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা দেখোনি, কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে খুব সহজেই দেখে নিতে পারবে। আজকেও আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা মা মেমোরিয়াল মডেল একাডেমি স্কুলের অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন। এই স্কুলে আমি ছোটোবেলায় পড়াশোনা করতাম। দেখো, ক বিভাগে থাকছে নৈবত্তিক অংশ, মোট 25 নাম্বার থাকবে এখানে। তো এখানে তোমাদের প্রথমে 15টা নৈবত্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরগুলো লিখতে হবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে দেখবে পরীক্ষা অনেক কিছু তোমাদের কমনও পেয়ে যেতে পারো। তো এই 15টা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লেখা হয়ে গেলে তারপর থাকবে এক কথায় উত্তর দাও। এই ধরনের প্রশ্ন থাকবে পরীক্ষায় 10টা। তো এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের এক কথায় বা এক বাক্যে লিখতে হবে। তাহলে 15 আর 10 মোট কত? 25 নাম্বার থাকছে এখানে নৈবত্তিক অংশে। ওকে, তারপর খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্ন। এখানে থাকবে 75 নাম্বার। তো প্রথমে তোমাদের 13টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন থাকবেও 13টা, অ্যান্সারও করতে হবে 13টা। তো প্রতিটা 2 করে মোট কত? এখানে 26 নাম্বার থাকবে। তো এই ধরনের প্রশ্নগুলো আসবে। তোমরা খেয়াল করলে দেখবে যে তোমাদের সিলেবাসে যে কটা অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে, এবং তোমাদের ক্ষেত্রেও কিন্তু প্রতিটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে। তাই তোমরা যদি কোনো একটা অধ্যায় বাদ দাও, তখন দেখা যাবে কি যে তোমরা সম্পূর্ণ এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু অ্যান্সার করতে পারবে না। এই কারণে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি শেষ করেই পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলেই সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে। তারপর থাকবে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর যেগুলো। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে 10টা। 10টা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে কয়টা? যে কোনো 7টা। তো প্রতি সেট প্রশ্ন আবার 7 করে, তো 7 7 কত হয়? 7 7 49 নাম্বার হয়। তো দেখো, দৃশ্যপটগুলো কেমন হতে পারে। এরকম এক লাইন বা 2 লাইনে কোনো তথ্য দেওয়া থাকতে পারে, বা অনেক সময় দেবে এরকম 2-3টা রাশি দেওয়া আছে, ঠিক আছে? বা এরকম কোনো স্থানাঙ্ক দেওয়া থাকতে পারে, শীর্ষবিন্দু দেওয়া থাকতে পারে। তারপর অনেক সময় দেখবে ছবি দেওয়া আছে, এই দেখো ছবি দেওয়া রয়েছে। তারপর কোনো তথ্য দেওয়া আছে, মুনাফার অঙ্কের জন্য মুনাফার কোনো তথ্য দেওয়া আছে। তারপর উপাত্তের অঙ্কগুলোর জন্য উপাত্ত দেওয়া থাকতে পারে, এরকম সারণী দেওয়া থাকতে পারে, ঠিক আছে? বাইনারি অঙ্ক এভাবে করে আসতে পারে। তো মোট তোমাদের 10 সেট প্রশ্ন থাকবে। প্রতি সেটে আবার 2-3টা করে প্রশ্ন থাকবে। 3 4 7 2 3 2 2 3 হবে, এটা 7, ঠিক আছে? এভাবে করে মার্কিংগুলো করা হবে। তোমাদের কাজ প্রথমে এই 10 সেট দৃশ্যপট নির্ভর প্রশ্ন ভালো করে যাচাই বাছাই করা, যে তুমি এগুলো থেকে কোন 7 সেট অ্যান্সার করতে চাও। তারপর তুমি সেগুলো একটা একটা করে অ্যান্সার করবে, কারণ যেহেতু 3টা অতিরিক্ত প্রশ্ন রয়েছে, সবগুলো তোমাদের কিন্তু অ্যান্সার করতে হচ্ছে না। তো শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে ছিল। তোমাদের পরীক্ষাতে হুবহু এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো। আমরা এর আগেও আরও 5-6টা স্কুলের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি, কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে খুব সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।